আসসালামু আলাইকুম। কিতা খবর হবে অল বালা শুনি ও আমার প্রিয় আপুরা আসনি বালা গ্রামের সকলের খবর কিতা ছোট বড় সকল কিতা বালা আসুন। তো আমি সিলেটি গঞ্জ থাকিম আবার তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তাহলে ব্লগটা আরম্ভ করি। তো এখন আমি আছি নেত্রকোনা আমার বন্ধুর বাড়ি। তো আমার গত ব্লগে আপনারা দেখছিলে আমি সিলেট থেকে নেত্রকোনা যাইলাম। তো এই ব্লগ আমি আপনারা দেখাইমু নেত্রকোনা গিয়া আমি তারা এলাকাত কেমন ভাবে আড্ডা দিলাম তা আপনারা দেখাইমু ও ব্লগের মাঝে। তো এখন আপনারা দেখতে পারেন আমি আর আমার বন্ধু রাস্তা বাইরে হেঁটে যাইলাম, আস্তে আস্তে আমরা রাস্তা বাইরে হেঁটে যাইলাম। তো এখন আমার কাছে দেখতে পারেন আপনারা একটা ফিশারি দেখা যায়। এই ফিশারিটা আমার বন্ধু জুবাইর। আর তো আমি এখন ফিশারির সামনে আছি, আর এই ফিশারিতে বাইয়ান অনেক বড় বড় মাছ আছে। তো আমি নৌকায় ভিডিও করার মাঝে একটা মাছ দেখলাম, ভাবলাম খান্দা থেকে মাছটা দেখি। তো খান্দা দিয়ে দেখলাম এটা আসলে কোনো মাছ না, এটা ব্যাঙ। कैसा लगा मेरा मजाक? তো এই বিষয়ের সব আশেপাশে যা জায়গা দেখা যায় সবগুলো আমার বন্ধু জুবাইরারা। তো মাছ কইয়া বেঙ্গর ফিল লইয়া এখন আমরা আস্তে আস্তে ফিশারি থেকে আইলাম। তো জুবাইরারা ফিশারি থেকে এখন আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি যাচ্ছি তার বিলো। তো এই বিলো প্রতি বছর যা মাছ পাওয়া যায়, মাছের পাশাপাশি এই বিলো যা শাপলা ফুল আছে, মনে মনে ভাবছিলাম শাপলা তুলমু আর বিল ঘুরাইমু, কিন্তু নাও পাইছি না করিয়া সব বিলও ঘুরাইছি না, শাপলা ফুলও তোলা হয়েছে না। তো এই বিলো দেখলাম রে ভাইয়া অনেক মানছে বড়ি বাইরা। তো বড়ি পাওয়ার কথা মনে হইতে একটা কথা মনে হয়েছে। তোরে ভাইয়া আমি আমার দাদারে লইয়া এখন গেছিলাম আমরা বিলো বড়ি দি মাছ মারা। এরপরে আমার দাদা বড়ি দি গোয়াল মারিল চন। দাদা আমার কইলা নাতি গোয়ালটা ধরো। আমি গোয়ালটা ধরাতে গেলাম, গোয়ালে মারিলছে আমার তো খামর। পরে ঘুম থেকে উঠতে দিকে আমি মারিলছে আমার নিজের তো খামর। তারপরে ভাইয়ান আমার মনে হইলো আমার দাদা তো আমার জন্মের আগেই মারা গেছেন। বিলতে গিয়ে ভাইয়ান এখন আমি আস্তে আস্তে যাচ্ছি আমার বন্ধু জুবাইরের বাড়ির পাশে। তারা বাড়ির পাশে একটা গাং আছে, আমরা সিলেটি ভাষায় নদীরে গাং কই। এই গাঙ্গর পাড়ের ভাইয়ান যে বাতাস দেয়, আমি রে ভাইয়ান যে কয়দিন নেত্রকোনা আসলাম ও কয়দিনই গাঙ্গর পাড়ে বইয়া আড্ডা দিছি আর যে ভাল লাগছে। তো নদী থেকে এখন আসছি রে ভাইয়ান আমি আর আমার বন্ধু জুবাইর একটা চার দোকানো। তো এই কেন আমরা ভাবলাম একটু চা খাই আর একটু আড্ডা দেই। তো তারা এলাকার মানুষের লগে আমি আড্ডা দেওয়াত লেগে গেলাম। চা খাইয়া খাইয়া আমার চিকনা মাথাতে একটা বুদ্ধি আইলো। আমি ভাবলাম একটু স্টাইল হইলা চা খাই, যাতে দুই একটা মেয়েরে ফটাইতে পারি। সেজন আমারে পছন্দ করতে কইলিও। মানুষের তো কতটা দিকে মানুষ ফেম হবার, আমার না হয় চা খাওয়া দিকে তোমরা ফেম করলাই। চার দোকান থেকে আড্ডা দিয়ে এখন আমরা শুধু আইলাম বিলে দেখলাম অনেক মানুষ মাছ মারা। এখন আমরা অনুভবে মাছ মারা দেওয়ার লাগিলাম। ইতিনে দেখতে পারা আপনারা আমার সামনে অনেক মানুষ মাছ মারা, আমরা অনুভবে মাছ মারা দেওয়ার লাগিলাম। তো আপনারা এখন আমি দেখাই তারা কিতা কিতা মাছ মারছুন। তো দেখতে পারা আপনারা পানির মাঝে একটা কিতা তো ওটার মাঝে কত মাছ। তো আমি একটা নাম জানি না কিতা, সেজন একটা নাম কিতা জানো তো আমার কমেন্ট কইও। তো এখান থেকে এখন আমি এসেছি আমার বন্ধু জুবাইরের বাড়ির কলার বাগান। তো দেখতে পারা আপনারা এখানে যা কলার গাছ, আমার আশেপাশে দেখতে পারা অনেক কলা গাছ। প্রতি বছর তারা ফাটর খেতে হয় নং বাক্কা টেকা পাইন। ফাট দেখিয়া অনেক দিন আগের কথা একটা মনে হয়েছে আমার দাদার একটা ফাটর ফ্যাক্টরি আছিল। আমার দাদা এই ফ্যাক্টরির মাঝে পাট উৎপাদন করতা। একদিন আমার দাদার বিড়ি খাইবার টেকা আছিল না, পরে আমার দাদা একবার বিড়ি খাইবা লাগে পাটের ফ্যাক্টরি বেশি লিছুন। The next day. তো স্কুলে ভাইয়ান সকাল ঘুম থেকে উঠেছি। সকাল ঘুম থেকে উঠার একটাই কারণ, আমার বন্ধু জুবাইরের ফিশারিতে মাছ মারা। তো দেখতে পারা আপনারা আমার বন্ধু জুবাইর ফিশারি মাঝে নামি গেছে আর ওই দিকে এখন আপনারা হে হাই হ্যালো দেখার। তো আমার ইচ্ছা আছে ফিশারিতে মাছ মারা। আমার বন্ধু জুবাইরে না করছে, আমি নামতাম না, যার কারণে আমি নামছি না। আসলে আমি যখন ফিশারিতে নামি আমার ভিডিও করতে হয়ে গিয়ে, যার কারণে আমার বন্ধু ভাই না করছে, এর লাগি আমি ফিশারিতে নামছি না আর ভিডিওটা লাগিলাম। তো আমি এখন একটা কথা কই আপনারা রে ভাইয়ান, আমার ভিডিও আপনারা অনেকে দেখেন কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক দিন না। দয়া করে আমার ভিডিও মাঝে একটা লাইক দিবা আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবা বন্ধু বান্ধবের কাছে। তো এইদিকে দেখতে পারা আপনারা আমার বন্ধু আর আরো অনেক মাছ মাছ। তো আমি আপনারা দেখাই মাছ তারা বিষয়ে কিতা কিতা মাছ পাওয়া যায়। তো এইদিকে দেখতাম না এখন তারা আস্তে আস্তে জাল টান্না তুলা পরে দেখাইতে পারবো আপনারা কিতা কিতা মাছ তারা পাইছেন। তো এখন আপনারা দেখতে পারেন রে ভাই জাল মাঝে কত বড় বড় মাছ উঠছে। জাল মাঝে খাটা ঢুকে গেছে, যার কারণে বেশি মাছ উঠছে না, নাইলে আরো বেশি মাছ উঠতো। এই যে মাছ কোনটা আপনারা দেখতে পারা, এই মাছ কোনটা ফরমালিন মুক্ত। বর্তমান কোন জমানাতে রে ভাইয়ান খালি ফরমালিন আলা মাছ পাওয়া যায়। এই মাছ কোনটা ফরমালিন মুক্ত। এখন কোন জমানাতে রে ভাইয়ান ফরমালিন ছাড়া কোনো মাছও নাই। প্রত্যেকটা মাছও ফরমালিন দেওয়া থাকে, আর ওই ফরমালিন খাইয়া আমডার ক্যান্সার আর অনেক বড় বড় রোগ হয়। আমার বন্ধু আর মতন যারা গরুরা পরিবেশে মাছ পালন করেন, আপনারা আশেপাশে যদি কেউ গরুরা পরিবেশে মাছ পালন করেন, তার কাছ থেকে মাছ কেনার চেষ্টা করবা। ফরমালিন মুক্ত মাছ কিনলে আপনার শরীর সুস্থ থাকবো, আপনার সন্তানাদিগুলা ভালো থাকবো, আপনার রোগ বালাই কম হইব আর বড় বড় রোগ তাই বাঁচবা। এখানে আবার আমি দেখলাম অনেক মাছ বড় হয়েছে না, যার কারণে তারা অনেক মাছ আবার ফিশারি চাইরা দিলেইছেন। আর বড় বড় মাছ যেগুলো হয়েছে ওগুন বস্তাত বইলে এখন তারা ফারো আনবা। তো এখানে দেখতে পারেন আপনারা মাছ কিন্তু তারা পারো লইয়া আইছেন, পারো লইয়া অপরাধ এখন তারা মাছগুলা জাগাত চাররা। তো এইদিকে আমি আবার আমার বন্ধু জুবাইর হইলাম একটা মাছ তুই এত লইয়া। তো আমার দর্শক হলতে দেখা। তো এদিকে আপনারা দেখতে পারেন আমার বন্ধু জুবাইর একটা মাছ হাতে লইছে, কত বড় মাছ দেখতে পারেন আপনারা, তাতেই বিস্কি গেছে। এখন আপনারা দেখতে পারেন কত মোটা মাছ। মাছের ওজন প্রায় 5 থেকে 7 কেজি হইব একটা মাছের ওজন। সাইজে আপনারা দেখতে পারেন মাছগুলা কত বড় বড়। তো আমার পরবর্তী ব্লগ আইব আমার বন্ধু জুবাইরের বইনের বিয়া নিয়া। তো পরবর্তী ব্লগ দেখার আপনারা অপেক্ষা করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব আপনার লগে পরবর্তী ব্লগও। তার আগ পর্যন্ত আল্লাহ হাফিজ।